আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্টদের মধ্যেই কনফিউশন কাজ করে। আর সেটা হলো অনার্স লাইফ থেকে রিসার্চ শুরু করা কি আসলেই দরকারি? চলুন এই বিষয়টা নিয়ে আজ একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, রিসার্চ বা গবেষণা শুনলেই আমাদের মাথায় কি আসে? বেশিরভাগ সময় মনে হয় এটা তো মাস্টার্স বা পিএইচডি লেভেলের ব্যাপার, তাই না? কিন্তু এই ধারণাটা কি পুরোপুরি ঠিক? চলুন তো একটু ভেবে দেখি। আমাদের দেশে সাধারণত যেটা হয় আর কি, স্টুডেন্টসদের রিসার্চের জার্নিটা কখন আর কিভাবে শুরু হয় সেটাই এখন একটু দেখব। ব্যাপারটা হলো আমাদের বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু রিসার্চের সাথে প্রথম পরিচিত হয় মাস্টার্স বা পিএইচডিতে গিয়ে। আর তখন ব্যাপারটা কেমন হয়? একটা চাপের মতো, তাই না? কারণ এটা তখন ডিগ্রির একটা রিকোয়ারমেন্ট। শেখার আনন্দটা তখন আর থাকে না, থাকে শুধু সিলেবাস শেষ করার তাড়া। কিন্তু এর বাইরেও যে একটা অন্য জগৎ আছে, সেটাই আজ আমরা খুঁজে দেখব। আমাদের যে একাডেমিক পড়াশোনা, মানে বইয়ের যে জগৎটা, তার বাইরেও কিন্তু জ্ঞানের একটা বিশাল, বলা যায়, মহাসাগর আছে। কিন্তু প্রশ্ন হলো, সেই মহাসাগরে ডুব দেব কিভাবে? আর এখানেই আসে রিসার্চের ব্যাপারটা। দেখুন, রিসার্চ কিন্তু শুধু একটা একাডেমিক কাজ নয়। এটা হলো সেই চাবি যা দিয়ে ক্লাসরুমের চার দেয়ালের বাইরের ওই বিশাল জ্ঞানের জগতে ঢোকা যায়। তো এখন প্রশ্ন হলো, অনার্স লাইফে রিসার্চ শুরু করলে আসলে কি লাভ হতে পারে? আমরা এখানে 5টা মেইন সুবিধার কথা বলবো, যেগুলো বলতে পারেন কেরিয়ারের জন্য একটা সিক্রেট ওয়েপেন বা গোপন অস্ত্রের মতো কাজ করবে। তো চলুন শুরু করা যাক প্রথমটা দিয়ে। একটু চিন্তা করে দেখুন তো, গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর বন্ধুরা যখন ভাবা শুরু করবে যে রিসার্চ জিনিসটা আসলে কি, কিভাবে করে, তখন একজন গবেষক শিক্ষার্থী কিন্তু অলরেডি এই বিষয়ে একজন এক্সপার্ট। তার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে, মানে ক্যারিয়ারের শুরুতেই সে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকছে। আচ্ছা, এবার আসা যাক 2 নম্বর পয়েন্টে। আমরা তো অনেক সময় শুধু বইয়ের পড়া মুখস্থ করি, তাই না? কিন্তু রিসার্চ এর থেকে বের করে আনবে, এটা শেখাবে কিভাবে একটা সমস্যাকে ভেঙে ছুঁড়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে সেটার সমাধান বের করতে হয়। আর এই যে প্রবলেম সলভিং স্কিল, এটা কিন্তু শুধু পড়াশোনা না, জীবনের সব ক্ষেত্রেই কাজে লাগে। এর পরের যে সুবিধাটার কথা বলবো, সেটা অনেকেরই স্বপ্নের একটা বড় অংশ। যারা বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখে, তাদের জন্য এটা তো একটা গেম চেঞ্জার। ভাবুন, হাজার হাজার অ্যাপ্লিকেশনের ভিড়ে প্রোফাইলে যদি অনার্স লেভেলের একটা রিসার্চ পাবলিকেশন থাকে, তাহলে সেটা একজনকে সবার থেকে আলাদা করে দেবে। স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও কিন্তু বহুগুণ বেড়ে যায়। এরপর আসি 4 নম্বর পয়েন্টে। রিসার্চ করতে গেলে কিন্তু শুধু একা একা কাজ করলেই হয় না। দেশে বিদেশের অনেক প্রফেসর, অনেক গবেষকের সাথে পরিচয় হয়, যোগাযোগ তৈরি হয়। আর এই যে একটা প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি হলো, এটা কিন্তু ভবিষ্যতের কেরিয়ারের জন্য একটা বিরাট বড় অ্যাসেট। আর আমাদের লিস্টের একদম শেষে 5 নম্বর সুবিধাটা হলো, দেখুন, রিসার্চের রাস্তাটা কিন্তু সব সময় সহজ না, অনেক সময় লাগবে, অনেকবার হয়তো ব্যর্থও হতে হবে। কিন্তু এই পুরো জার্নিটা যে জিনিসটা শেখাবে তা হলো ধৈর্য আর লেগে থাকার ক্ষমতা। ফোকাস বাড়বে, আর এই গুণগুলো একজন ব্যক্তিকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। তো এখানে আমরা দুটো আলাদা চিত্র দেখতে পাচ্ছি, তাই না? একদিকে একজন সাধারণ স্টুডেন্ট যে গ্র্যাজুয়েশনের পর সবকিছু শূন্য থেকে শিখছে, আর অন্যদিকে এমন একজন যে অনার্স লাইফেই রিসার্চ করেছে আর এখন পুরো আত্মবিশ্বাস নিয়ে ক্যারিয়ারের পরের ধাপে পা রাখার জন্য তৈরি। পার্থক্যটা কিন্তু অনেক বড়। এত সব সুবিধার কথা শুনে হয়তো মনে হতে পারে, বাবা, অনার্স লাইফে রিসার্চ শুরু করা তো মনে হয় অনেক কঠিন একটা কাজ। কিন্তু সত্যি বলতে, শুরু করাটা যতটা কঠিন মনে হচ্ছে ততটা কিন্তু না। চলুন দেখি এই ভয়টাকে কিভাবে জয় করা যায়। এখানে লেখক কিন্তু তার নিজের গল্পটাই বলছেন। তিনি অনার্স সেকেন্ড ইয়ার থেকেই রিসার্চের জগতে ঢুকে পড়েছেন। তার মানে কি? এর মানে হলো এটা সম্ভব। আসল জিনিসটা হলো শুরু করার ওই ইচ্ছাটা আর সাহসটা। তাহলে শুরু করতে ঠিক কি লাগবে? কোনো বড় ল্যাব, দামি যন্ত্রপাতি? না, একদমই না। দরকার শুধু দুটো জিনিস। এক, এমন একটা টপিক খুঁজে বের করা যেটা নিয়ে নিজের আগ্রহ আছে, আর 2, শুরু করার মতো একটা মন মানসিকতা। ব্যাস, আর কিচ্ছু না। তো আর দেরি কিসের? আমাদের বইয়ের পাতার বাইরে যে বিশাল একটা জ্ঞানের জগৎ পড়ে আছে, সেখানে নিজের যাত্রাটা শুরু করার জন্য আজকে দিনটাই কিন্তু সেরা দিন হতে পারে। শেষ করার আগে চলুন এই কথাটা নিয়ে একটু ভাবি। শেখার দুনিয়াটা কি শুধু ক্লাসরুমের বইয়ের পাতায় আটকে থাকবে, নাকি এর বাইরেও পা বাড়ানো উচিত? আর সেই বড় জগতে ঢোকার প্রথম ধাপটা কি হবে, সেটা কিন্তু নিজেকেই ঠিক করতে হবে।